আমার জন্য কিছু না, তোমার জন্য কিছু তো করো। এভাবে প্রতিদিন বাসার ভিতরে বসে থাকো, আমার সমস্যা হয় না। আমি কি করবো বলতে পারো? আমি একটা মহিলা মানুষ কি করতে পারি? না তুমি খাবার আনতে যাও, না তুমি আমার ডিম পাহারা দাও। আমার ডিম পাহারা দিলে আমি তো খাবার আনতে পারি, কিন্তু তার তো কিছু করো না। তুমি এরকম করছো কেন? তুমি কোনো কথা বলছো না কেন? টুনটুনি পাখির সাথে এই জিনিসগুলো নিয়ে তাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো, কিন্তু টুনা কোনো কিছুই বলতো না, আর রাগ করতো। এর তো শুরু হয়ে গেল চিল্লাপাল্লা। প্রতিদিন এরকম চিল্লাপাল্লা ভালো লাগে না। আর আমি এখনো জুয়ান আছি, আমার কারোর প্রয়োজন নেই, তোমারও সহযোগিতার প্রয়োজন নেই। যাও এখান থেকে, চিল্লাপাল্লা করো না। এই দিনটার জন্য তুমি একদিন পস্তাবে। দেখো আমি বারবার বলছি, তুমি আমার কোনো কথাই শুনছো না। বুড়ো বয়সে এই পোলাপানগুলোই আমাদের লাঠি হয়ে দাঁড়ায়, কিন্তু তুমি আমার কোনো কথা বুঝতে পারো না। তোমার কারণে এর আগে আরো আমার 2টো ডিম ছিলে খেয়ে ফেলেছে। এবার আমি নিজের ডিমের নিজেই খেয়াল রাখবো, এবং কি আমার নিজের খাবার আমি নিজে আনবো। তোমার খাবার তোমাকে খুঁজে আনতে হবে, মনে করে রেখো। টুনটুনি পাখি নিজের খাবার নিজেই আনতো, নিজের ডিম নিজে দেখাশোনা করত, সব কাজকাম নিজে একলাই করত। তার স্বামী তার কোনো দেখাশোনা করতো না। টুনা, আমার দিনগুলো কাছে এসেছে, আমার বাচ্চাগুলো আন্ডা থেকে বের হবে। তোমাকে আমি বারবার বলছি, দেখো সংসারের ঝামেলা তুমি কাঁধে তুলে নাও, এভাবে আমাকে আর জ্বালিও না। আমাদের সন্তানের বিশ্রামের প্রয়োজন আছে, দেখো না হলে কোনো সমস্যা হতে পারে। তুমি একটু বোঝার চেষ্টা করো। টুনা যদি খাবারের খোঁজে বের হতো, তাহলে সারাদিন সে ঘুরে ফিরে সেখান থেকে সে আবার খালি হাতে বাসা চলে আসতো। তখন টুনা বাসায় ফিরে আসে। তুমি জিজ্ঞেস করতে থেকে, তুমি কি আমার জন্য কোনো খাবার এনেছো? তোমার জন্য খাবার কোথায় পাবো? আমি হালকা কিছু খাবার পেয়েছিলাম, আমার এই পেট ভরেনি, তাহলে তোমার জন্য আমি কিভাবে নিয়ে আসবো বলো? তুমি সকাল থেকে বসে ডিমে তা দিচ্ছিল আর ভাবছিল আমার স্বামী যত খাবার আনতে গেছে, তাহলে কিছু না কিছু আমার জন্য সে অবশ্যই নিয়ে আসবে, কিন্তু তার জন্য কোনো কিছুই নিয়ে আসে না। আমার কিছু না কিছু একটা করতে হবে, আমার বাচ্চাদের জন্য আমাকে হলেও বাঁচতে হবে, কারণ ওর আশা করা যাবে না। টুনটুনি পাখি সকাল থেকে কোনো কিছুই খায়নি, তাই তার অনেক খিদে পেয়ে যায়। তখন সে ভাবতে থাকে, আমি যদি খিদার কারণে মরে যাই, তাহলে আমার বাচ্চা দুটোর কি হবে? এর সাথে আমি যে কাউয়ার কাছে যে একটু সহযোগিতা চাই, দেখি করে কিনা। তখন টুনটুনি সেখান থেকে উড়ে কাউয়ার কাছে চলে যেতে থাকে। কাউয়া ভাইয়া, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন? তার কারণ আমার স্বামী তো জানেনি, কাজ কাম করে শুধু ঘুরে বেড়ায় খায়। এখন আমার ডিম থেকে আমার বাচ্চা বেরোনোর সময় হয়ে গেছে, আমি বাইরে বের হতে পারি না, ও খাবার আনে না। প্লিজ আমাকে প্রতিদিনই কিছু খাবার দিয়ে আসবেন। আমি যদি বেঁচে থাকি, তাহলে আপনার এই ঋণ আমি একদিন একদিন ঠিকই শোধ করে দেবো। তুমি কোনো চিন্তা করো না টুনটুনি পাখি, প্রতিদিন আমি যে খাবার পাবো সেখান থেকে তোমার জন্য কিছু কিছু খাবার আমি তোমার বাসায় নিয়ে দিয়ে আসবো। আর আমার কাছে এখন কিছু খাবার আছে, তুমি এখান থেকে কিছু খাবার খেয়ে নাও, তাহলে তুমি একটু শক্তি পাবে, চলতে পারবে। ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন, আজীবন মনে থাকবে। তখন টুনটুনি পাখি সেই খাবারগুলো নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় তার বাসায়। তুমি কোথায় গিয়েছিলে? খাবার কোথায় পেলে? তুমি খাবার নিয়ে এসেছো, দাও। আমরা অনেক খিদে পেয়েছে, আমিও খাবো, আমার খিদে পেয়েছে। তোমাকে একটু শরম হয় না? আমি মানুষের কাছে খাবার চেয়ে এনেছি, আমি না খেয়েছি সারাদিন, আমি কি মরে যাবো না খেয়ে? তুমি এটাই চাও? টুনটুনি পাখি মাত্র একটি দানাই খেয়েছিল, তখন তার স্বামী সবটি দানা তার কাছে কেড়ে নিয়ে খেয়ে ফেলে। এটা হচ্ছে কি আমার বাসায়, আমার বাসায় থাকতে হলে আমাকে খাবার দিয়ে যা বাঁচবে তারপরে তুমি খাবে, না হলে তুমি থাকতে পারবে না। হলে তোমার ডিম নিয়ে তুমি এখান থেকে চলে যাও, যাও তুমি এখনই চলে যাও এখান থেকে। এসব কথা বলতে তোমার একটু লজ্জা করছে না? সন্তানের বাপ তুমি, অথচ তুমি খাওয়াও না, আমি খাওয়াই। আজকে তোমার পাংখায় জোর আছে, তুমি এরকম করছো, কালকে তোমার পাংখায় জোর থাকবে না, তখন তুমি কি করবে? তখন তো সন্তানের আশায় চলতে হবে, তাই না? এভাবে কতকাল কাটাবে? তুমি ভুল করো না, দেখো অনেক ভুল করছো, এরকম বলে কোনো ভুল করো না তুমি। তোমার ভাষণ দিতে হবে, আর তোমার ভাষণ তোমার কাছে রাখো, সময় হলে দেখা যাবে। এইভাবে দিন কাটতে থাকে, কিছুদিন কেটে যায়। কিছুদিন পর কাউয়া প্রতিদিনই তার জন্য কিছু খাবার নিয়ে আসতো, কিন্তু তার বেশি খাবারই খেয়ে ফেলতো তার স্বামী টুনা। আর এদিকে টুনটুনি কিছু খাবার খেয়ে হালকা পাতলা খেতে বেঁচে থাকতো। এদিকে তার আন্ডা থেকে বাচ্চা বের হওয়ার সময় এসে যায়। কিছুদিন পর তার আন্ডা থেকে 2টি সুন্দর ফুটফুটে বাচ্চা বের হয়ে আসে, সে অনেক খুশি হয়ে যায়। আমার 2টো সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে, বাচ্চা দুটো দেখতে কি সুন্দর। আমার যে চিন্তাগুলো ছিল, আজ আমি চিন্তা মুক্ত হয়েছি। এখন আমার আর কোনো চিন্তা হবে না, বাচ্চাগুলো চলে এসেছে, এখন আর কোনো চিন্তা নেই আমার, আমি অনেক খুশি আজ। টুনটুনি পাখি অনেক খুশি ছিল। এদিকে তার স্বামী টুনা সকাল থেকে ঝগড়া শুরু করে দেয়। আমার অনেক খিদে লেগেছে, যাও আমার জন্য খাবার নিয়ে আসো। আমি জানি না খাবার কোথা থেকে আনবে, চালু করে তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, যাও এখনই যাও। আমার বাচ্চার প্রথম দিন, আজকে আমি কিভাবে যাবো? এই বাচ্চা রেখে, ছোট ছোট বাচ্চা রেখে তুমি যাও, তোমার খিদে লাগলে। খাবার যদি না আনতে পারি, যা চালু করে আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যায়, এই মুহূর্তে বের হয়ে যাও, যা আমার বাসা থেকে বের হয়ে যা।
তুমি আমাদের উপর একটু দয়া করো। এই রাত্রিবেলা বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? ছোট ছোট বাচ্চা নিয়ে তোমার কি একটু মায়া হচ্ছে না এই বাচ্চাগুলোকে দেখে? তুমি কি বুঝতে পারছো না এই বাচ্চা এখন সমস্যা হবে এখান থেকে নিয়ে গেলে? সকাল হলে আমি নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না, একটু সময় দাও। আমি তোমার বারবার বলছি তোমার ভালো লাগছে না, তুমি এখনই চলে যাও, যাবে কি না সেটা বলো। টুনা তখন টুনটুনিকে বাসা থেকে বের করে দেয়, সকাল হতে দেয় না। এদিকে টুনটুনি কি করবে, নিজের ছোট ছোট ঠোঁট দিয়ে বাচ্চা দুটোকে সেখান থেকে তুলে নিয়ে যেতে থাকে। এদিকে সে ভাবতে থাকে আমি কোথায় যাব, কি করব, কোনো কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে সকাল হয়ে যায়, যেতে যেতে একটা জঙ্গলে পার হয়ে সেখানে একটা বাসায় দেখতে পায় যে একটি খালি বাসা আছে। আমার মনে হচ্ছে বাসাটা ফেলে কেউ মনে হয় চলে গেছে, দেখে ভালোই হয়েছে। এখন আমি এই বাসা থাকতে পারবো, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার অনেক সুবিধা হবে। অনেক কষ্ট করেছি সারাদিন। টুনটুনি সেই বাসায় বসবাস করতে শুরু করে দেয়। এদিকে বাচ্চার জন্য প্রতিদিন অনেক কষ্ট করে খাবার জোগাড় করে আনতো। এইভাবে দিনগুলো কাটতে থাকে। কিছুদিন পর সন্তানগুলো একটু বড় হয়ে যায়। মা, তুমি একলা একলা কত কাজ করো, আর তোমার একলা একলা কাজ করতে হবে না। এরপরে থেকে আমরা তোমাদের সাথে যাবো, নিয়ে যাবে তো মা তোমার সাথে আমাদেরকে? ঠিক আছে বাবা, তুমি আমাদের সাথে যেও, কিন্তু তুমি এখন বড় হয়ে গেছো, বড় হয়ে তো তোমাকেই কাজ কাম করতে হবে, তাই না? মাকে তো সহযোগিতা তোমাদেরকেই করতে হবে। আম্মু, আমাদের বাবা কোথায় থাকে? বাবা আসে না কেন? তোমরা তো জানো না বাবা, তোমাদের বয়স যখন 2 দিন তখন তোমার বাবা আমাদের ঘর থেকে বের করে দেয়। বহুত বলেছিলাম বের করে দিও না, তোমার বাবা কোনো কিছু শুনেনি। সেদিন রাত্রিবেলা তোমাদেরকে নিয়ে আমি অনেক কষ্ট করে এসেছিলাম এখানে। মা, আমি একটা কথা তুমি শুনবে? আমরা যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেখানে আমাদেরকে একবার নিয়ে যাবে? ঠিক আছে, তোমরা তো জিদ করছো যাবে, ঠিক আছে তাহলে চলো সেদিকে তোমাদেরকে নিয়ে যাই। তখন টুনি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আগের বাসার দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছেও যায়। ওই যে তোমরা বড় গাছটা দেখতে পাচ্ছ, ওখানে একটা বাসা আছে, ওখানেই তোমরা জন্মগ্রহণ করেছিলে। তোমরা যাও, ওখানে আমি যাবো না, আমার ভালো লাগে না যেতে, তুমি যাও। তখন টুনটুনির 2 বাচ্চা উঠতে উঠতে গিয়ে সে বাসার সামনে গিয়ে বসে পড়ে। তখন দেখতে পায় একটি অসুস্থ পাখি সেখানে শুয়ে আছে। তুমি কে মামুনি? আমার মার নাম টুনটুনি। সত্যিই কি তুমি টুনটুনির বাচ্চা? হ্যাঁ, আমার মার নাম টুনটুনি। আমরা এখানে এসেছিলাম আমাদের যে জায়গায় জন্ম হয়েছে সেই জায়গা দেখতে, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনি কে? তোমরা তোমাদের মাকে এখানে একটু ডেকে আনতে পারবে? আমি তো অসুস্থ, আমি তো উঠতে পাই না, আমি উঠতেও পাই না এখন আর। আমি এখানে শুয়ে থাকি, তোমরা একটু ডেকে আনবে কষ্ট করে তোমার মাকে গিয়ে। বাচ্চাদের আসা দেরি হচ্ছে দেখে তখন টুনটুনি সেখানে উড়ে চলে আসে, কিন্তু তার স্বামী তাকে দেখে কান্না করতে থাকে। তুমি আমাকে মাফ করে দাও টুনটুনি, তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আর কিসের জন্য মাফ করবো তোমাকে? যখন তুমি রাত্রিবেলা বাইরে করে দিয়েছিলে তখন তোমার মনে ছিল না ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে তখন আমি কোথায় যাব? ওখানে আমার সুখের শেষ নেই। আমার 2টো বাচ্চা আছে, 2টো বাচ্চা আমার সারাক্ষণ আমার খেয়াল রাখে, মা বলে ডাকে, আমাকে ওদের আদর যত্ন করে। এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমার কাছে তোমার তখন কোনো কিচ্ছু নেই, চুপচাপ শুয়ে থাকা ছাড়া। সেদিনের কথা মনে করো। এসব কথা তুমি বন্ধ করো, এসব কথা তুমি বন্ধ করো, আমার সব কিছুই মনে আছে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর কোনো কিছুই চাই না আমি। না, আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না। ওই দিনের কথা তুমি মনে করো, যেদিন তুমি আমার সন্তানকে নিয়ে আমাকে দিয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে যে তুমি বাসা থেকে বের করে দিয়েছিলে, সেদিনের কথা তোমার মনে আছে? এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কত কষ্ট করেছিলাম। আল্লাহ তাআলা কোনো এক মেহেরবানিতে আমি সেদিন অনেক কষ্ট করে একটা বাসা পেয়েছিলাম, সেখানে থেকেছি। কিন্তু আমি তোমাকে মাফ করলেও আমার মনে হয় না আমার সন্তানরা তোমাকে কখনো মাফ করবে। আমি চাই না তোমার সাথে আর কোনো কথা বলতে আর তোমার কাছে থাকতে। আমি এখন যেমন আছি তেমন অনেক সুখে আছি, ভালো আছি। চলো মা, এবার থেকে আমরা চলে যাই, চলো এখানে আমরা থাকবো না। আমরা এসেছিলাম আমাদের জন্মস্থান জায়গাটা দেখতে, কিন্তু এখানে এসে কিভাবে জানে কিভাবে আমরা তোমার মরা ঘরটাকে তাজা করে দিয়েছি। মা, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা এখানে থাকতে চাই না। চলো, আমরা তোমাকে দুঃখী দেখতে পারবো না, মা চলে যাই। আমরা তোমার কষ্ট সহ্য করতে পারবো না একদমই। চলো, এখানে আর 1 মিনিটও থাকবো না, চলো যাই এখান থেকে, চলো। এসব কথা বলে তখন তারা সেখান থেকে উড়ে চলে যায়। এইভাবে আর টুনার তখন চেয়ে চেয়ে দেখতে থাকে, কিন্তু তার আর কোনো কিছুই করার ছিল না। এছাড়া সে কি বা করতে পারতো? তার যা করার ছিল সে তো করেছে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কিন্তু এটা তার কোনো কিছু করার ছিল না, সে কি করতে পারবে? সে এসব ভুলগুলো যে আগে করে ফেলেছে, এছাড়া সে ওখানে পস্তাতে থাকে, আর কোনো কিছুই তার করার থাকে না। বন্ধুরা, গল্পটা এইভাবেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমরা কি শিখতে পারলে, কি বুঝতে পারলে? বন্ধুরা দেখো, বয়সকালে আমরা যেটাই যাই কিছু করি না কেন তা আমাদের রাগের মাথায় করে ফেলি, কিন্তু রাগের মাথায় কিছু কিছু জিনিস ভেবে চিন্তা করতে হবে, না হলে আমাদের সব দিকে ক্ষতি হবে। তার কারণ মানুষের মাত্রই ভুল হয়, কিন্তু তার ভিতরে কিছু কিছু জিনিস আছে যা কখনো মানুষকে মাফ করতে পারে না, মানুষ কখনো মানুষকে মাফ করতে পারে না। সেগুলো মনে এমন ভাবে গেঁথে যায় যা কখনো বলে বোঝানো যাবে না।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।